মাসটা যেন এমনভাবে ইবাদত করতে পারি, আল্লাহ আমাদেরকে নেক হায়াত দিন। আমরা এই রমজানে কিছুটা ব্যর্থ হলেও যেন সামনের রমজানে আমাদেরকে আল্লাহ তাআলা সেই সৌভাগ্যটা দেন, আমরা কোনোভাবেই সেই সৌভাগ্য থেকে বঞ্চিত হতে না পারি। তাই আমরা একটা ভালো শিক্ষক বা আমরা একজন ভালো মুফতির আন্ডারে থাকলাম, আমরা নিজেরা পড়ালেখা করলাম, শেখার চেষ্টা করলাম, তাই না? তারপরে আসলে ইবাদতগুলো সঠিক তরিকায় হতে হবে, প্রত্যেকটা ইবাদত সঠিক তরিকা হতে হবে। রোজার ক্ষেত্রে আমরা যদি অবশ্যই রোজা শুরু হচ্ছিল সেহরি খাওয়া শুরু থেকে, তো সেহরি খেতে হবে। আমরা কিন্তু দেখি অনেক সময় দেখা যায় যে রাতের বেলা আমরা অনেক রাত জেগে সেহরিটা না খেয়ে সালাত রোজা রাখছি, কিন্তু সুন্নাহ তরিকা নবীজি বলেছেন অবশ্যই সেহরির মধ্যে বরকত রয়েছে, অতএব আমাদেরকে সেহরি খেতেই হবে। এবং অবশ্যই রমজান ইসলামের যে সমস্ত বিষয়ে বরকতের কথা বলা হয়েছে, বর্তমানে দেখবেন সায়েন্স বলছে যে এত লম্বা সময় না খেয়ে থাকলে আমাদের শরীরে অনেক ক্ষতি হতে পারে। তো আসলে নবীজি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির মাধ্যমে এই সায়েন্সের বিষয়গুলোই অনেক আগে কোরআন হাদিসের মাধ্যমে বলে দিয়ে গেছেন। এরপরে আসলো সেহরি করে আপনি ফজরের সালাত আদায় করলেন, ফজরের সালাত আদায় করে সেই জামাতে, পুরুষদের ক্ষেত্রে জামাতে সালাত আদায় করে, মহিলাদের ক্ষেত্রে বাসায় আদায় করে, আমরা যদি ওই স্থানটা প্রয়োজন কোনো এক্সট্রিম প্রয়োজন ছাড়া ত্যাগ না করে ওখানে কিছু জিকির করে, কোরআন তেলাওয়াত করে, সূর্যোদয়ের 10-15 মিনিট পরে 2 রাকাত, 4 রাকাত বা 6 রাকাত সালাত আদায় করি, যেটাকে বলা হয় ইশরাক সালাত। একটা ইশরাক সালাতের প্রতিদান হচ্ছিল একটি কবুল উমরার সওয়াব। তাহলে আমরা যদি একটা কবুল উমরার সওয়াব পেয়ে যেতে পারি রমজানের উসিলায় 10 থেকে 700 গুণ বেশি। আর এই ইবাদতগুলো যদি আমরা হারাম মসজিদ আল হারামে 1 লক্ষ গুণ এবং মসজিদে নবীতে 1000 গুণ, তাহলে আমরা আসলে একটু যদি দুনিয়ার সাথে নিজের এই জিনিসগুলোকে ক্যালকুলেশন করে নিতে পারি, তাহলেই আমরা বুঝতে পারি আমরা কোন কোন ইবাদত কিভাবে করা উচিত এবং কোথায় করা উচিত। সো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সোহেল রাজ্জাক, ফ্লাই জাবালির।